हेलो डियर मेडिकल एस्पिरेंट, कैसे हो आप सब लोग। आई थिंक होप सो ऑल आर गुड। सो ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #বুবায়ো। তোমরা তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত। এবং আজকে টপিক কি রয়েছে, সেই যে টপিক নিয়ে আমরা আলোচনা করতে চাইব সেই টপিকটি সম্পূর্ণ জীববৈচিত্র্য অর্থাৎ বায়োডাইভার্সিটি, ঠিক আছে। এবং সাথে সাথে রয়েছে ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স, অর্থাৎ যে নিউলি মডিফাইড যে সিলেবাস এসছে তার উপর সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো দেরি না করে চটজলদি চলো আমরা এগিয়ে যাই প্রশ্নগুলি নিয়ে। ওকে, দেখো প্রথমেই আমরা চলে এসেছি আজকের প্রশ্ন নিয়ে। নিম্নলিখিত 1 নম্বর প্রশ্ন তোমাদের জন্য। নিম্নলিখিতগুলির মধ্যে কোন জীববৈচিত্র্যের সস্থান বা ইনসিটু সংরক্ষণের পদ্ধতি নয়, বিশেষভাবে ডিনোট করবে পদ্ধতি নয়, এটা হাইলাইট করবে, অর্থাৎ পদ্ধতি নয় কোনটা তোমাদের খুঁজতে বলেছে। অপশন এ বন্যপ্রাণী অভয়ারণ্য অর্থাৎ ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি, অপশন বি বোটানিক্যাল গার্ডেন, অপশন 3 হচ্ছে পবিত্র কুঞ্জ বা স্যাক্রেড গ্রুপস, আর অপশন ডি হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। 4টি অ্যান্সারের মধ্যে অপশনের মধ্যে তোমাকে সঠিক অ্যান্সারটি লাইভ চ্যাটে কোয়েশ্চেন নাম্বার 1 লিখে তোমাকে অপশনটি ইনপুট করতে হবে, এবং সঠিক অ্যান্সার দিলে তোমার নাম কিন্তু সাথে সাথেই শো হবে ফার্স্ট অ্যান্সার যাদের কাছ থেকে আমরা পাবো, ঠিক আছে। তো সেখানে তোমরা প্রত্যেকে লাইভ চ্যাটে অংশগ্রহণ করে দাও, এবং তোমাদের যে ফ্রেন্ডস গ্রুপগুলো আছে তাদেরও স্বাগত জানাতে পারো। সম্পূর্ণ ফ্রি সেশন, ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের এই ক্লাসটি রয়েছে। তো রাইট অ্যান্সার কী হবে, দেখো ইনসিটু মানে স্বস্থানে সংরক্ষণ, অর্থাৎ যে স্থানে প্রাণীটি আছে সেই স্থানেই উদ্ভিদ বা প্রাণীটিকে সংরক্ষণ করা হবে, তাকে আমরা ইনসিটু সংরক্ষণ বলে থাকি। বাট এক্ষেত্রে আমাদেরকে বলেছে নয়, তো অবভিয়াসলি রাইট অ্যান্সার অপশন বি হবে বোটানিক্যাল গার্ডেন। কারণ বোটানিক্যাল গার্ডেন আমরা জানি যে ইংল্যান্ডের কিউ সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেন, এবং হাওড়ার শিবপুর রয়েছে যেখানে আমরা উদ্ভিদদের সংরক্ষণ করতে পারি। তো চলো অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার কিন্তু একদম ওকে, বোটানিক্যাল গার্ডেন। যারাই সঠিক অ্যান্সার দিচ্ছ প্রত্যেককে অভিনন্দন এবং কংগ্র্যাচুলেশন, এবং তোমাদের নাম কিন্তু সাথে সাথেই শো হয়ে যাবে লাইভ চ্যাটে যারাই ফার্স্ট অ্যান্সার দেবে। তো তাড়াতাড়ি টাইপ করবে এবং কোয়েশ্চেন নাম্বার লিখে কিন্তু টাইপ করবে, ঠিক আছে। আর এই জাতীয় কোয়েশ্চেনগুলি আরও বেশিরভাগভাবে সলভ করার জন্য তোমরা টেলিগ্রামে জয়েন করে যেতে পারো। টেলিগ্রামেও তোমরা এইভাবেই সার্চ করলে আমাকে পেয়ে যাবে, ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল রয়েছে। সেখানে তোমাদের শুধু বায়োলজি নয়, ফিজিক্স, কেমিস্ট্রি মতো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেশন কিন্তু থাকছে তোমাদের জন্য সলভ করার জন্য, যারা আগামী দিনে মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য। তো পোল ওরিয়েন্টেড থাকছে, সাথে সাথে নিজের অ্যান্সার দেখে নিতে পারবে। তো জয়েন উইথ মি অ্যান্ড টেলিগ্রামে কিন্তু জয়েন করতে ভুলো না এই জাতীয় কোয়েশ্চেন সেশনের জন্য, ডেলি রুটিনে পেতে থাকবে তোমরা। দেখো দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, ক্যারোলাস লিনিয়াসের প্রথম ব্যাখ্যার ভিত্তিতে, ক্যারোলাস লিনিয়াসের প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন, সেখানে আম গাছের সঠিক বিজ্ঞানসম্মত নাম কোনটা। আম তো এটা তো এমনিতেই গরমের সেশন, দেখতেই পাচ্ছ সামার পড়ে গেছে, তো আম তো খুব উল্লেখযোগ্য খাদ্য রয়েছে গরমকালে। হ্যাঁ, তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটি হবে বলে তোমার মনে হয়? ওকে, তো অপশন এ রয়েছে ম্যাঙ্গিফেরা লিন, ভালোভাবে দেখবে সবগুলোই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা রয়েছে, বাট লেখার মধ্যে ভ্যারাইটি আছে, তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার তোমার কাছে কোনটা হবে, ঠিক আছে। তো অনেকেই অ্যান্সার দিচ্ছ, কিছু ক্ষেত্রে ভুল হচ্ছে, কিছু ক্ষেত্রে ঠিক হচ্ছে। ওকে চলো, তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে নর্মাল নেম, তাই অনেকে অ্যান্সার অপশন সি করবে। সি কিন্তু নয়, এখানে প্রথম ব্যাখ্যা এই কথাটাও হাইলাইট করতে হবে। তো প্রথম যখন ক্যারোলাস লিনিয়াস ব্যাখ্যা দিয়েছেন তিনি তার নামটাকে পাশে উল্লেখ করেছেন, তো এক্ষেত্রে সেই জন্য রাইট অ্যান্সার হবে অপশন এ। এই জাতীয় কোয়েশ্চেনের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে তোমাকে, দেখে নাও অপশন এ কিন্তু একদম রাইট অ্যান্সার রয়েছে, ঠিক আছে। তো চলো দেরি না করে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 3 নম্বর প্রশ্ন রয়েছে, বিপন্ন প্রাণী ও উদ্ভিদের এক্সিটু সংরক্ষণ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে যুক্ত। এখানে একটাই খেয়াল করার বিষয় রয়েছে, এক্সিটু মানে স্বস্থানের বাইরে সংরক্ষণ হবে, নিজের স্থানের বাইরে, হ্যাঁ, কৃত্রিম পরিবেশে সংরক্ষণ হবে। বন্যপ্রাণী সাফারি পার্ক, জীববৈচিত্র্য হটস্পট, আমাজন বৃষ্টি অরণ্য, হিমালয়ের অঞ্চল, তাই বলছে। তো রাইট অ্যান্সার কোনটা হবে, বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীদের আমরা এক্সিটু সংরক্ষণের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে কিন্তু যুক্ত রাখবো। এক্সিটু সংরক্ষণের কথা বলেছে, খুব ভালোভাবে দেখবে, বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীদের সংরক্ষণগুলির মধ্যে কোনটির সাথে মানে আমরা সংযুক্ত রাখবো। অর্থাৎ জেনারেলি কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে কিন্তু রয়েছে,
তোমাদের একটু দেখে নিয়ে অ্যান্সার করতে হবে। যেখানে তোমরা খেয়াল রাখবে এক্স2 সংরক্ষণ কোথায় করব, যেখানে ধরো এন্ডেমিজম দেখা যাচ্ছে, অর্থাৎ স্থানিক প্রজাতি যেখানে দেখা যাচ্ছে, হ্যাঁ সেখানে হয়তো প্রজাতির সংখ্যা যাতে আরও ডেভেলপ করানো যায় সেই উদ্দেশ্যে আমরা এক্স2 সংরক্ষণ করব। তো দেখো এক্ষেত্রে আমাজনের বৃষ্টি অরণ্য তো প্রথমে অপশান এলিমিনেট করে দিতে পারো, প্রচুর জীববৈচিত্র্যপূর্ণ। হ্যাঁ, তো হিমালয়ের পাদদেশ যে অঞ্চল রয়েছে সেখানেও তোমরা বলতে পারো যে নির্দিষ্ট এন্ডেমিক প্রজাতি রয়েছে, বাট প্রজাতির ভ্যারাইটি পাওয়া যায় আমরা জানি, ঠিক আছে। তো হটস্পট থেকেও তোমরা কিন্তু অ্যান্সার আর করার বেশি প্রবাবিলিটি থাকবে, কারণ হটস্পট আমাদের নির্দিষ্ট কিছু শনাক্তকারী অংশ রয়েছে যেখানে এন্ডেমিক প্রজাতি দেখা যায় এবং তার নির্দিষ্ট শর্তাবলী রয়েছে। তো সেই যে রয়েছে হটস্পটগুলো, সেখান থেকে যে স্থানিক বা এন্ডেমিক প্রজাতিগুলো রয়েছে বিপন্ন প্রায়, তাদের আমরা এক্স2 সংরক্ষণের সাথে যুক্ত করব। তো কোয়েশ্চেনটা কিন্তু একটু অন্যরকম ছিল এবং ঘুরিয়ে ছিল, স্টার মার্ক কোয়েশ্চেন রয়েছে, দেখে অ্যান্সার করবে তোমরা। ওকে, চলো অ্যান্সারটা ক্লিক করে নিই, একদম ওকে রয়েছে। নেক্সট, যারা এই কোয়েশ্চেন অ্যান্সার ঠিক দিয়েছো তাদের কিন্তু আবারও কংগ্রাচুলেশন, অভিনন্দন, কোয়েশ্চেনটি খুব ভালো ছিল। 4 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। আইনগতভাবে সংরক্ষিত মানুষের কার্যকলাপ নিষিদ্ধ বায়োস্ফিয়ার রিজিয়নের আর কোন অংশে? এটা তো একদম কমন প্রশ্ন তোমাদের এবং বিগত দিনেও কিন্তু এসে যাওয়া প্রশ্ন বিভিন্ন এন্ট্রান্স এক্সামে, তো ইম্পর্টেন্ট। আমরা জানি 3টে অংশ রয়েছে, একটা কোর, তারপরে রয়েছে বাফার, আর তার উপরে রয়েছে ট্রানজিশন অঞ্চল। এইভাবে বায়োস্ফিয়ার রিজার্ভ থাকে এবং ট্রানজিশন অঞ্চলে আমরা কি দেখতে পাই? ট্রানজিশন অঞ্চলে বসতি কিন্তু আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধের কথা বলেছে, তো কোন অংশে কিন্তু নিষিদ্ধ। অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ, প্রত্যেককে অভিনন্দন, যারা সঠিক অ্যান্সার দিচ্ছ কংগ্রাচুলেশন, আরও ফার্স্ট অ্যান্সার দাও। হ্যাঁ, যাদের অ্যান্সার কিন্তু প্রথমে আসছে, অর্থাৎ আমাদের কাছে প্রথম যেটা সে হবে সেটাই কিন্তু আমরা নিয়ে নেবো রাইট অ্যান্সার। তো যে প্রথম দিচ্ছ তাকে আবারও অভিনন্দন, কংগ্রাচুলেশন, খুব ভালো, আরও ফাস্ট করো, তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করো। রাইট অ্যান্সার কোরজোন হবে, কিন্তু স্পেলিংটা ভুল আছে বুঝতেই পারছো, এটা র হবে বাংলায়, ইংরাজিতে জেনারেলি CORE, কোরজোন, তোমরা সবাই জানো এটা স্পেলিং মিস্টেক আছে। ওকে, চলো নেক্সট দেখে নিই। আচ্ছা, কোর হবে, আগেই বললাম তোমাদের। নেক্সট চলো, 5 নম্বর প্রশ্ন রয়েছে। আজকের কটা প্রশ্ন রয়েছে? আচ্ছা, আজকের 22টা প্রশ্ন রয়েছে, 22 কোয়েশ্চেন রয়েছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। 22 কোয়েশ্চেন রয়েছে। তো ক্লাসগুলি যদি ভালো লাগে, তুমি যদি জয়েন করে বুঝতে পারছো সেশনটা, তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, ঠিক আছে। এবং বিভিন্ন যে ফ্রেন্ডস গ্রুপ আছে সেখানে একবার তোমরা শেয়ার করে দিতে পারো। ওকে, শেয়ার করে দিলে রিচনেস পারবে এই জাতীয় ফ্রি ক্লাসের জন্য, তো আমরা আরও ভালো ক্লাস তোমাদের प्रोड्यूस करते पारबो। तो सो मस्ट एक बार शेयर कर देना बेटा। ओके, तो देखो नेक्स्ट क्वेश्चन नंबर 5 क्या है? टैक्सोनमी हायरार्कीते साधारण বৈশিষ্ট্যের সংখ্যা তত বাড়তে থাকবে আমার যত এখানে কোশ্চেনে কিছু একটা মিসম্যাচ আছে, অর্থাৎ আমার কথাটা এখানে ডিনোট না করাই ভালো, এটা কেটে দিতে পারো, আমার কথাটা ঠিক নয়, ঠিক আছে। ট্যাক্সোনমিতে একটা স্পেলিং মানে প্রিন্টিং মিস্টেক রয়েছে। হায়ারকিতে যে সাধারণ বৈশিষ্ট্যের সংখ্যা বাড়বে কিভাবে গেলে, অর্থাৎ তুমি প্রজাতি থেকে রাজ্যের দিকে গেলে সংখ্যা বাড়বে, অর্থাৎ বলতে পারো যে স্পিসিস টু কিংডমে গেলে সংখ্যা বাড়বে, কিংডম টু স্পিসিসের দিকে গেলে সংখ্যা বাড়বে, সংখ্যা কোন দিকে বাড়বে তাই জানতে চেয়েছে। ওকে, কোন দিকে বাড়বে সেটা জানতে চেয়েছে। নেক্সট, শ্রেণী থেকে বর্গের দিকে, অর্থাৎ ক্লাস থেকে অর্ডারে যদি যাই সেখানে, আর লাস্ট বলছে গণ, অর্থাৎ জেনাস থেকে যদি তুমি কোথায় যাও না, জেনাস থেকে যদি তুমি প্রজাতির দিকে যাও তাহলে সেদিকে। তো রাইট অ্যান্সার তোমার কোনটা মনে হচ্ছে? হ্যাঁ, তুমি তো জানো নর্মাল ফর্ম, যারা অফলাইন ক্লাসে রয়েছে KPC অফ GS, তো সেইভাবে ভাবলেই তুমি অ্যান্সারটা ইজি করতে পারবে। ওকে, তো সংখ্যা কখন বাড়বে? হ্যাঁ, যত আমরা বলতে পারো যে কিংডম থেকে প্রজাতির দিকে, প্রজাতির সংখ্যা প্রচুর বাড়তে পারে। কি করে বুঝবো স্যার? যেমন তুমি একটা জেনাস ধরে নাও, জেনাস নর্মাল জেনাস, যেমন তুমি যদি ধরে নাও যে আলুর ক্ষেত্রে, তাহলে সোলানাম। এবার সোলানামের দেখো একটাই জেনাস, সেখানে লাইপারসিকাম দিলে টমেটো, মেলানোজেনা দিলে বেগুন, এই জাতীয় ক্যারেক্টার্স কিন্তু বেশি চলে আসছে। তো সেক্ষেত্রে রাইট অপশন কিন্তু অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। ওকে, চলো অ্যান্সারটা চেক করে নিই, একদম ওকে আছে। চলো নেক্সট প্রশ্নতে চলে যাই। টোটোনিম হলো একটি ঘটনার অবৈজ্ঞানিক ব্যাখ্যা, মানে সাধারণ কোনো ভিত্তি নেই যে এখানে বোঝানো হচ্ছে,
অপশন বি সাধারণ নাম যা বৈজ্ঞানিক নাম হিসেবে ব্যবহৃত, ল্যাটিন ভাষায় নয় এমন নাম, গণ ও প্রজাতির নাম একই। কোনটি বলে মনে হয়? অপশনগুলি খুবই ইজি দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা দেখা মাত্র অ্যান্সার করতে পারো, বাট এটা অলসো বি এ PYQ। যারা আগামী দিনে নার্সিং হওয়ার ইচ্ছা রাখো, বিএসসি নার্সিং, বিএসসি প্যারামেডিক্যাল এই জাতীয় কোর্সে অ্যাডমিশন নিতে চাও, হ্যাঁ, তারা কিন্তু অবভিয়াসলি ফলো করলেই দেখতে পাবে এটা একটা PYQ রয়েছে। তো মোস্ট প্রবাবেল কোয়েশ্চেন ফর আপকামিং এক্সামিনেশন, সো ডু ফাস্ট, তাড়াতাড়ি অ্যান্সার করো। লাইভ চ্যাটে ফার্স্ট অ্যান্সার করো, ওকে, এবং প্রত্যেককে ইনভাইট করে দাও লাইভ চ্যাটে। চলো, একদম ওকে রয়েছে। রাইট অ্যান্সার কী নেবো আমরা? এখানে গণ আর প্রজাতির নাম যদি একই হয় তখন তাকে আমরা বলবো যে টোটোনিম। লাইক অ্যাজ কাতলা, 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 কাতলা কার নাম? কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কিন্তু কাতলা, কাতলা। তো এক্ষেত্রে সেরকমের কথা বলা হয়েছে। চলো দেখে নিই, একদম ওকে রয়েছে, ঠিক আছে। আরও কিছু নাম আমরা শিখে নেবো, ওকে। দেখো চলো নামগুলো শিখে নিই কী কী রয়েছে। দেখো যে কি বলছে, ভালো করে খেয়াল করবে, হ্যাঁ। তো বলছে তবে বেশ কিছু প্রাণী প্রজাতির জেনাস ও প্রজাতি উভয়ের নাম একই রয়েছে। খেয়াল করে নাও এই জায়গাটা, উভয়ের নাম একই রয়েছে, যা একটি বৈজ্ঞানিক নাম তৈরি করে, তাদের টোটোনিম বলা হয়, তাদের আমরা টোটোনিম বলবো। যেমন উলভারিন, উলভারিনের সাইন্টিফিক নাম হচ্ছে গুলোগুলো। লাল শিয়াল বলছে কি সাইন্টিফিক নাম? ভালপেস, ভালপেস। তোমরা কিন্তু ইংরেজিতে লিখতে পারো, বাট সাইন্টিফিক নেম লিখলে তলায় আন্ডারলাইন করতে হয়, তোমরা জানো, এটা রুল রয়েছে কিন্তু বাইনোমিয়াল নোমেনক্লেচারে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত চারটির মধ্যে কোনটি দ্বিপদ নামকরণের নিয়ম অনুযায়ী লিখিত? এক্ষুনি যে কথাটা বলছিলাম যে সাম বেসিক রুল অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার, অর্থাৎ দ্বিপদ নামকরণ যাকে সাইন্টিফিক নেম আমরা বলি, তার কিছু বেসিক রুল আছে, যেমন ল অফ প্রায়োরিটি, হ্যাঁ, তারপরে ল্যাটিন ওয়ার্ড, ওকে, বা সেক্ষেত্রে আমরা হ্যান্ড রিটেনে লিখতে আন্ডারলাইন করতে হবে। তো সেখানে এখানকার মধ্যে কোনটা সঠিক তোমার মনে হচ্ছে? কোনটা সঠিক তোমার মনে হচ্ছে? তো একটু দেখে নিয়ে অ্যান্সার করতে হবে, খুব গুলিয়ে যেতে থাকে এই জাতীয় প্রশ্ন, তো মাস্ট বি তুমি কিন্তু দেখে নিয়ে অ্যান্সার করবে, ঠিক আছে। তো যদি দেখো এক্ষেত্রে আমরা একটা রুল জানি যে অবভিয়াসলি জেনাস নেম মানে যেটা গণের নাম সেটা ক্যাপিটাল লেটার হয়, ওকে, আর স্পিসিস নেমটা কি হয়? স্মল লেটার হয়। তো সেভাবে যদি দেখি তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ক্যাপিটালে রয়েছে, স্মল রয়েছে, অনেকে ডি দেবে কারণ ডিটা কিন্তু এস স্মল, তো এস স্মল লেটার থাকার জন্য কিন্তু এক্ষেত্রে অপশন ডিকে আমরা নিতে পারবো না, আর বাকি দুটো তো অটোমেটিক্যালি সূত্র মারফত এলিমিনেট হয়ে যাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছো, তাও অ্যান্সার চেক করবো, চলো দেখি আমরা অ্যান্সার কী রয়েছে, দেরি না করে চলো দেখে নিই। একদম ওকে, তো অনেকেই রাইট অ্যান্সার দিয়েছো, যারাই রাইট অ্যান্সার দিচ্ছ কনগ্র্যাচুলেশন, অভিনন্দন, প্রিপারেশন একদম ঠিক রয়েছে, ভালোভাবে চালিয়ে যাও, অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে এবং আগামী দিনে তোমরা ভালো জায়গায় পৌঁছে যাবে। 8 নম্বর প্রশ্ন রয়েছে, উপপ্রজাতি সম্পর্কে ভুল বিবৃতিটি নির্বাচন করো। উপপ্রজাতি কাদের বলি? অপর টার্মিনোলজি যদি আমরা ইংলিশ টার্মিনোলজি শিখি তাহলে তাকে আমরা সাবস্পিসিস বলি। তো উপপ্রজাতি সম্পর্কে কোনটা ভুল বলে তোমার মনে হয়? 4টে অপশন রয়েছে, ABCD, খুব ভালোভাবে পড়ো এবং পড়ে নিয়ে অ্যান্সার দাও, ঠিক আছে। এবং তোমরা খুব ভালোভাবে কিন্তু অ্যান্সার দিতে থাকো এবং অবশ্যই ক্লাসগুলি কিন্তু তোমরা কিন্তু একবার লাইক করে বিভিন্ন ফ্রেন্ডস গ্রুপ থাকলে তাদের মধ্যে শেয়ার করে দেবে, তাদের রিচনেস বাড়বে। রিচনেস বাড়লেই আমরা কিন্তু ফ্রি সেশন তোমাদের কাছে অ্যাভেল করতে পারবো, বাড়িতে বসে এভাবেই লাইভ চ্যাটে অ্যান্সার করতে পারবে, নিজের প্রিপারেশন কেমন পর্যায়ে রয়েছে সেটাও কিন্তু দেখে নিতে পারবে। এবং এই জাতীয় প্রশ্ন কিন্তু আগামী দিনে আরও বেশি মাত্রায় থাকছে। তো যারা অফলাইন সেশনে আছো তারা তো প্রচুর মক টেস্ট পেয়ে যাবে, এবং অফলাইন সেশনে তোমরা যুক্ত হওয়ার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, টেলিগ্রাম থেকে হোক এবং যেখানে নাম্বার রয়েছে সেখান থেকেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, ওকে। চলো, তো দেখো এক্ষেত্রে উপপ্রজাতির ক্ষেত্রে ভুল বিবৃতি বলেছে, সঠিক নয়, এখানে আমাদের কি খুঁজতে হবে বেটা? ভুল খুঁজতে হবে, রং কোনটি সেটা খুঁজতে হবে। তো রং কোনটি? ভৌগোলিক বিচ্ছিন্ন একটি প্রজাতির পপুলেশন, হ্যাঁ, তো ভৌগোলিক মানে ক্লাইমেট চেঞ্জ হবে, হ্যাঁ, তো ক্লাইমেট চেঞ্জ হলে সেই তার যে উপপ্রজাতি রয়েছে সেটা তো অন্য জায়গায় থাকতে পারে, কি করে বুঝবো স্যার? দেখো এখানে আর্কটিক ফক্সকে মনে করো, আর্কটিক ফক্স কি মানে যারা ঠান্ডা মিডিয়ামে থাকে যে শিয়ালগুলো তাদের কালারটা কিন্তু হোয়াইট হয়, আর এই ধারকার যে শিয়ালগুলো রয়েছে ফক্সগুলো সেগুলো ব্রাউন কালারের হয়, বাট তারা একে অপরের কিন্তু সাবস্পিসিস, কিন্তু ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন। তো
তো সেজন্য এটা কিন্তু বলতে পারো যে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হলে তাদের মধ্যে কিছু প্রজাতির ভ্যারিয়েশন আসবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কিন্তু রাইট অ্যান্সার এক্ষেত্রে যেহেতু ভুল নির্বাচন করতে বলেছে, তো রাইট অ্যান্সার কিন্তু অপশন সি। ঠিক আছে, ক্লিয়ার আশা করা যায়? না হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা এর আরও ভালো সাপোর্টিং তোমাদের সাথে শেয়ার করব যদি বুঝতে না পেরে থাকো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে লাইক করতে ভুলো না, মাস্ট কিন্তু লাইক করে দিও। ঠিক আছে, ঠিক আছে, আন্তঃপ্রজনন করে না বলেছে, খেয়াল করবে, তাহলে ইজিলি তোমরা অ্যান্সার করে নিতে পারবে। তো অপশন সি ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার। হোল্ড অন, ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন প্রজাতি, আচ্ছা সরি একটু তোমাদের সাথে মানে গন্ডগোল করলাম, যেখানে এখানে অপশনের সাথে কিন্তু তোমাদের অ্যান্সারের মিসম্যাচ রয়েছে। হ্যাঁ, তো এই এর অপশনটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে দুটো অ্যান্সার রয়েছে, এর ক্ষেত্রে দুটো অ্যান্সার রয়েছে, এ এবং সি। ঠিক আছে, এ এবং সি বোথ কিন্তু কারেক্ট অ্যান্সার হতে পারে, বাট যেহেতু এখানে করে না আছে, তো ভুল বিবৃতি বললে এটা কিন্তু সবথেকে বেশি প্রবাবেল অ্যান্সার হবে। তো এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে অপশন ই থাকবে, যেখানে এ এবং সি উভয় সঠিক বলে অ্যান্সার থাকার কথা, কিন্তু যেহেতু এখানে নেই, তো সেজন্য আমরা এখানে অবভিয়াসলি অপশন একেই রাইট অ্যান্সার ধরবো। ঠিক আছে, এবং এমন একটা ঘটনা রয়েছে, তো চলো আমরা দেখে নিই। হ্যাঁ, অপশন সি রয়েছে মার্কিংয়ে, বাট এর অপশন লেখা রয়েছে। তো এখান থেকেই বুঝতে পারছি যে প্রবাবেল অ্যান্সার কিন্তু অপশন একেই নেওয়া হবে। ঠিক আছে, তো যে সেটটি টাইপ করেছে সে তার ক্ষেত্রে একটু হয়তো মিসম্যাচ হয়েছে, তো এইটা একটু মানে কনসিডার করে দিও, মাফ করে দিও বাবা। ঠিক আছে, তো মিসম্যাচ রয়েছে অ্যান্সার কিতে। ঠিক আছে, চেক আউট করে নিও। আশা করি বুঝাতে পেরেছি কি বলতে চেয়েছি। যদি অপশন বোথ থাকে তাহলে বোথ নেবে, আইদার যেহেতু করে না বলেছে তারা পার্টিসিপেট করবে, তো সেক্ষেত্রে এক্ষেত্রে ভুল বিবৃতি হলে এ ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখে নিই। ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস, ফাইলোজেনেটিক শব্দের অর্থ জাতি জনিগত শ্রেণীবিন্যাস। ঠিক আছে, হ্যাঁ, জাতি জনিগত শ্রেণীবিন্যাস, জনিগত শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস আমরা কয় প্রকার হয় জানি? 3 প্রকার মূলত এই শ্রেণীবিন্যাসের যে বিষয়গুলো রয়েছে, যেমন প্রথমে রয়েছে তোমার আর্টিফিশিয়াল, সবথেকে ইজি, তারপরে ন্যাচারাল, তারপরে হচ্ছে ফাইলোজেনেটিক বা জাতিজনিগত শ্রেণীবিন্যাস। তো জাতি আবার জনিগত, মানে জাতি মানে তাকে স্পিসিসকে আইডেন্টিফাই করতে হবে, তার পূর্বপুরুষকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে অভিব্যক্তির ধারা আইডেন্টিফাই হবে, অর্থাৎ রাইট অ্যান্সার সেক্ষেত্রে বিবর্তনগত সম্পর্ক রাইট অ্যান্সার হবে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আবার অ্যান্সারে গন্ডগোল আছে নাকি দেখিনি একবার। না, এটা ঠিক আছে, ঠিক আছে, একটাই হয়তো মিসম্যাচ হয়েছিল, এটা ঠিক আছে। আলু এবং টমেটোর সাধারণ বৈশিষ্ট্য, আরে বাবা এই কোয়েশ্চেনটা আছে কিছু সময় আগে, তো আমরা অলরেডি এটা ডিসকাস করে দিয়েছি। যদি শুনে থাকো কান করে, তাহলে দেখা মাত্র অ্যান্সার হবে, অলরেডি তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, ভুল মানে যারা অপশন দেখে মার্কিং করছো তাদের ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, হয়তো মানে কোয়েশ্চেন এমনভাবে প্রিন্ট আউট করা রয়েছে, মানে স্লাইড এমনভাবে রেডি রয়েছে, তো দেখে মনে হচ্ছে যে অপশনে মার্কিং করা যে ওটা সঠিক অ্যান্সার হবে, ওটা নাও হতে পারে। ঠিক আছে, তোমাকে এমনভাবে ডিসপুট করানোর জন্যই হয়তো কোয়েশ্চেনগুলো এইভাবে প্রিন্ট আউট করেছে বা টাইপ করা হয়েছে। তো খুবই ভালো প্রশ্ন রয়েছে, অলসো বি এ পিওয়াই কিউ কোয়েশ্চেন এগুলো, তো খুব ইম্পর্টেন্ট। পিওয়াই কিউ কি স্যার? পিওয়াই কিউ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বিগত বছরে এসে যাওয়া প্রশ্নগুলি। চলো, তো একটু আগেই বললাম যে টমেটোর সাইন্টিফিক নেম দেখো সোলানাম লাইপারসিকাম, আর আলু হচ্ছে সোলানাম টিউবারসিয়াম। আমি গোটাটা লিখছি না, সোলানাম লাইপারসিকাম, সোলানাম টিউবারসাম। হ্যাঁ ঠিক, স্যার তো বলবে স্যার এল বড় হাতের কেন হলো? অবভিয়াসলি স্পিসিস লেটার ছোট হাতের হয়, সরি। ওকে, চলো দাঁড়াও, এই যে সোলানাম লাইপারসিকাম আর সোলানাম টিউবারসাম। ঠিক আছে, টিউবারসামটা আলুর সাইন্টিফিক নেম, টমেটোর সাইন্টিফিক নেম হচ্ছে সোলানাম লাইপারসিকাম। তাহলে কমন কি পাচ্ছ? কমন এখানে সোলানাম স্পিসিস জেনাস কমন পাচ্ছ, কারণ আমরা অলওয়েজ জানি জেনাস প্লাস স্পিসিস অর্থাৎ গণ আর প্রজাতি মিলে তৈরি হয় দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার, বিএন, আমরা এইভাবে মনে রাখি। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোনটা কমন হচ্ছে? গণটা কমন হচ্ছে, জি অর্থাৎ এস, জেনাসটা কমন হচ্ছে, রাইট অ্যান্সার অপশন ডি হবে। মার্কিং বিতে করা থাকলেও ভুল, বি অ্যান্সার হবে না। ওকে,
বি অ্যান্সার একদমই নয়। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে দেখো ডি গন। দেখে নাও, টমাটো ইজ এ মেম্বার অফ দ্য জেনাস সোলানাম। দেখে নাও, টমাটোর ক্ষেত্রেও সায়েন্টিফিক নেম, কিন্তু কেন তোমাদের সায়েন্টিফিক রেডি করতে বলি, দেখো বিগত বছরের পিওয়াই কিন্তু মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেখানে সরাসরি কিন্তু বিজ্ঞানসম্মত নামের ভিত্তিতে প্রশ্ন দিয়েছে, অর্থাৎ কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। তো টমাটোর সায়েন্টিফিক নেম সোলানাম লাইপারসিকাম। এই যে দেখে নাও, ক্লিয়ার আছে? চলো, খুবই ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দিয়ে নিও এই জাতীয় প্রশ্ন কিন্তু। ওকে, নেক্সট, না জানলে কপিতে অবশ্যই নোট করে নেবে। জীবের বৈচিত্র্য ও বিবর্তন সম্পর্কের বিষয়ে বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং অবশ্যই প্রত্যেকে অ্যান্সার করো, ভয় করবে না, ভুল হোক ঠিক হয়ে যাবে করতে করতে, ভয়ের কোনো কারণ নেই। এবং অপশন মানে দেওয়ার পর এলিমিনেট করারও কোনো দরকার নেই বা ডিলিট করারও কোনো দরকার নেই, শিখছো তো, ভুল হতেই পারে, ঠিক আছে, কোনো ভয়ের কারণ নেই, অ্যান্সার করো, একসময় ঠিক হয়ে যাবে। ওকে, আর যারা ফার্স্ট অ্যান্সার দিতে চাইছো তাদের বলবো 2-3 বার করে অ্যান্সার টাইপ করতে, ফার্স্ট তাতে তোমার অ্যান্সারটা ফার্স্টলি শো হবে, আর ফার্স্টলি শো হলে রিচনেস বাড়বে, রিচনেস বাড়লে তোমার অ্যান্সার ভেরিফাই করা যাবে তাড়াতাড়ি। তো ফার্স্টলি 2-3 বার করে টাইপ করতে হবে, কোয়েশ্চেন নাম্বার লিখে, শুধু কোয়েশ্চেন নাম্বার না লিখে টাইপ করলে অ্যান্সার বোঝা যাবে না, অনেক সময় বাফারিং হয়ে যায় ক্লাসে, ঠিক আছে? তো সেগুলো খেয়াল রেখে কোয়েশ্চেন নাম্বার লিখে অপশানটা টাইপ করো। হ্যাঁ, জীববৈচিত্র্য এবং বিবর্তনগত সম্পর্ক খেয়াল রাখবে, তাহলে অ্যান্সার করতে পারবে। বৈচিত্র্য তো জানি আমরা বায়োডাইভার্সিটি, বিবর্তনগত সম্পর্ক বললেই কি অ্যান্সার আসবে? অপশান ডি, সিস্টেমেটিকের সংজ্ঞা দিয়েছেন সিম্পসন, এটা তোমরা সবাই জানো, এবং তার সাথে সাথে আরও একজন সায়েন্টিফিকের নাম আমরা পেয়ে থাকি, ল্যাম। তো এটা কিন্তু খেয়াল রাখবে, এই প্রশ্নটাও এসেছিল একবার। তো রাইট অ্যান্সার অপশন ডি। নেক্সট, নিম্নোক্ত কোনটি প্রোক্যারিওটিক নয়? প্রোক্যারিওটিক মানে কি স্যার? হোয়াট ইজ দ্য মিন অফ প্রোক্যারিওটস? মনে রাখবে আদি কোষ যাতে সুগঠিত নিউক্লিয়াস দেখা যায় না, ঠিক আছে, আদি কোষ যাতে সুগঠিত নিউক্লিয়াস দেখা যায় না। চলো, কি হবে রাইট অ্যান্সার? স্যাকারোমাইসিস সেরিভিসি, অর্থাৎ মানে এক্ষেত্রে আমরা কি বলি, ইস্টকে বোঝাই। ওকে, নস্টোক মাইকোব্যাকটেরিয়াম আর অসিলাটোরিয়া। ওকে, কি হবে রাইট অ্যান্সার চারটের মধ্যে? হ্যাঁ, এক্ষুনি হয়ে গেছিলো, অ্যান্সার বেরিয়ে গেছিল। চলো, রাইট অ্যান্সার কী হবে? হ্যাঁ, একদম ঠিক দিচ্ছ, রাইট অ্যান্সার কিন্তু ছত্রাক, প্রথমেই বলে ফেলেছিলাম, স্যাকারোমাইসিস সেরিভিসি। এটা কার সায়েন্টিফিক নেম? এটা কিন্তু ইস্টের সায়েন্টিফিক নেম। কার সায়েন্টিফিক নেম? ইস্ট হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি। ওকে বেটা, তো ছত্রাক, যেখানে আমরা বেকারি ইস্ট বলি, পাউরুটি তৈরি হয়, পাউরুটি এবং অ্যালকোহল তৈরিতে, অর্থাৎ বিয়ার জাতীয় খাদ্যের তৈরিতেও কিন্তু ব্যবহৃত, খাদ্য নয়, পানীয়। চলো, নেক্সট দেখে নাও, একদম ঠিক আছে। স্যাকারোমাইসিস সেরিভিসি অলসো নোন অ্যাজ বেকারস ইস্ট, ইট ইজ এ ইউনিসেলুলার ফাঙ্গাস। লুক অ্যাট দিস বেটা, ইউনিসেলুলার ফাঙ্গাস অর্থাৎ এককোষী, দ্যাট ইজ ইউজ ফর দ্য পারপোজ অফ মেকিং ব্রেড অ্যান্ড আদার হুইট বেসড প্রোডাক্টস। অবশ্যই মানে বিস্কুট তৈরিতেও ব্যবহৃত হয়, সেক্ষেত্রে বলছে। ওকে, নেক্সট দেখে নাও, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ক্যারিওগ্যামি এবং মিওসিসের পর বর্ধিষ্ণুভাবে স্পোর বা রেণু তৈরি হয়? মানে যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই জাতীয় প্রশ্ন একদম মানে বলতে পারো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডবল ক্যারেক্টার্স তুলে প্রশ্ন ট্যাক্সোনমি থেকে প্রায় বছরই থেকে থাকে। তো কি হবে রাইট অ্যান্সার? নিউরোস্পোরা, অ্যাগারিকাস, হ্যাঁ, আল্টারনারিয়া আর স্যাকারোমাইসিস মানে ইস্ট, তোমাদের এক্ষুনি বলেলাম ছত্রাক যাকে বলে। ওকে, কি হবে বাবা রাইট অ্যান্সার? জলদি দিতে থাকো। বর্ধিষ্ণু কথাটা দেখলেই তোমরা অ্যান্সার করতে পারবে। এই যে বহির্জস্নুভাবে এক্সটার্নাল সারফেসে স্পোর বা রেণু তৈরি করে, অবভিয়াসলি রাইট অ্যান্সার সেক্ষেত্রে হবে স্পোর তৈরি করে হচ্ছে অ্যাগারিকাস, ঠিক আছে? রাইট অ্যান্সার এক্ষেত্রে কী হবে? অপশন বি, অ্যাগারিকাস। চলো দেখে নিই, অনেকের ভুল হয়ে গেল, এটা রাইট অ্যান্সার অ্যাগারিকাস। নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো, যারা নতুনভাবে অর্থাৎ ক্লাস 11 থেকেই মেডিকেলের প্রস্তুতি নিতে চাইছো, সঠিক মেথডে পড়াশোনা করতে চাইছো, যেমন ধরো বলে রাখি, এখন থেকে তোমরা তো প্রত্যেকেই জানো যে সেমিস্টার ক্লাস শুরু হয়েছে।
সেমিস্টার 1 অর্থাৎ তোমরা যারা সেমিস্টার 1-এ পরীক্ষায় সেমিস্টার 1 যখন দেবে, সেমিস্টার 1-এ তোমাদের বারবার জানিয়ে রাখি সেমিস্টার 1-এ কোনো রকম লিখিত নেই, সেমিস্টার 1-এ অনলি এমসিকিউ। তো ভেরিফাইভাবে তোমাকে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে সেমিস্টার 1-এ ভালো স্কোর করার জন্য। তো সেই ফাউন্ডেশন ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা জয়েন করতে চাও অবভিয়াসলি ফাউন্ডেশন ক্লাস জয়েন করে নাও একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য, ঠিক আছে। প্র্যাকটিক্যাল বেস লার্নিং, তুমি প্র্যাকটিক্যাল সহযোগে শিখতে পারবে, সম্পূর্ণ সিলেবাস কভারেজ পাবে, নির্দিষ্ট সময়ের আগে অবশ্যই তোমার সিলেবাস শেষ হয়ে যাবে, নিয়মিত প্রশ্নের সমাধান অর্থাৎ ক্লাসে ডেলি রুটিনে এমসিকিউ সলভ করতে পারবে, টেস্ট সিরিজ এবং সাপ্তাহিক মক টেস্ট এইগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। তো তার জন্য তোমাকে রেজিস্টার করে নিতে হবে এবং চটজলদি কন্ট্যাক্ট করে নিতে হবে। অফলাইন এবং অনলাইন বোথ মিডিয়াম ক্লাস তুমি পেয়ে যাবে বায়োলজি টিউটোরিয়াল #বুবায়ো এখান থেকে, ঠিক আছে। তো খুব চটজলদি তোমরা কিন্তু সংযুক্ত হতে পারো। যারা কন্ট্যাক্ট করতে চাইছো 8436136666 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোনটি চরম লবণাক্ত পরিবেশে পাওয়া যায়? দেখো চরম লবণাক্ত মানে এখানে সল্টি কন্ডিশন বলা হয়। কোন কন্ডিশন? সল্টি কন্ডিশন। যারা সল্টি কন্ডিশনে যেসব ব্যাকটেরিয়া বেঁচে থাকে তাদের আমরা হ্যালোফিলস বলি, হ্যালোফিলস বা হ্যালোফাইলস বলি, ঠিক আছে, হ্যালোফিলস বলা হয়। তো সেক্ষেত্রে এটি কোনটি রাইট অ্যান্সার বলে তোমার মনে হয়? আর কি ব্যাকটেরিয়া মানে আদিম প্রকৃতির বা প্রিমিটিভ ব্যাকটেরিয়াকে বলা হয়, যেটা অপশন এতে রয়েছে। বিতে রয়েছে ইউক্যারিয়া, আদর্শ ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়াকে আমরা সহজ ফর্মে ডেকে থাকি, অনেকেই জানো একে কি বলি আমরা, বিজিএ। বিজিএ কি স্যার? ব্লু গ্রিন অ্যালগি। আর লাস্ট রয়েছে মাইকোব্যাকটেরিয়াম। তো রাইট অ্যান্সার কোনটা হবে বলে তোমার মনে হয়? তো দেখো এক্ষেত্রে যারা হ্যালোফিলস ছিল বা মিথানোফিলস ছিল তারা একদম পূর্ববর্তী বা আর্কি ব্যাকটেরিয়ার বিভাগ ছিল। তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন এ ইজ দ্য কারেক্ট হবে বলে মনে হয়। বাট অ্যান্সার কি চেক করব? চলো দেখে নিই তোমার সাথেই। মনে হচ্ছে অনেকেই রাইট অ্যান্সার দিয়েছো। চলো দেখো, হ্যালোফিলস আর ব্যাকটেরিয়া দ্যাট ক্যান লিভ ইন সল্টি কন্ডিশন, অর্থাৎ হ্যালোফিলসরা যারা আর্কি ব্যাকটেরিয়া তারা কিন্তু মানে বলতে পারো তীব্র লবণাক্ত পরিবেশে বেঁচে থাকে, যেমন সল্ট লেক, লবণাক্ত যে লেক রয়েছে, হ্রদ রয়েছে, স্যালাইন সয়েল, হ্যাঁ অর্থাৎ বলতে পারো যে সল্টি কন্ডিশনে যে মৃত্তিকা রয়েছে স্যালাইন মৃত্তিকা, এবং সল্টেড ফুড প্রোডাক্টসেও কিন্তু তারা থেকে যায়। তো রাইট অ্যান্সার অপশন এ, ভেরিফাই কারেক্ট অ্যান্সার। ওকে, ভেরি গুড। চলো নেক্সট 15 কোয়েশ্চেন। ব্যাকটেরিয়া কোষের আঠালো অবস্থার জন্য নিচের প্রদত্ত কোন বস্তুটি দায়ী? খুবই সহজ প্রশ্ন। কোষ প্রাচীর, নিউক্লিয় পর্দা, কোষ পর্দা এলিমিনেট করলেই অ্যান্সার, জাস্ট একটু বুদ্ধি দিয়ে অপশন এলিমিনেট করলেই অ্যান্সার। তো আমরা দেখতে পাচ্ছি যে কোষ প্রাচীর তো সেল ওয়াল, নিউক্লিয় পর্দা তো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসের পাশে থাকবে, সেল ওয়াল কোষের বাইরের দিকে থাকবে, তার গায়ে থাকবে হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তো রাইট অ্যান্সার অপশন ডি কারেক্ট অ্যান্সার। Glycocalyx is the protective layer of the endothelial cell. Very important point. Look at this term. Endothelial cell found on the lumen side of the vessel. ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাব। কোন কোষে স্পঞ্জিওসাম পাওয়া যায় না? খেয়াল করবে, পাওয়া যায় নয়, অনেকে ভুল করে দেবে এটা দেখে, নাটা খেয়াল করবে। পাওয়া যায় না কোন কোষে? 16 নম্বর প্রশ্ন রয়েছে, আর কয়েকটি প্রশ্নের দিকে আমরা এন্ডিংয়ে চলে এসেছি, প্রত্যেকে রাইট অ্যান্সার করো। তো অবভিয়াসলি কোন কোষে পাবো না আমরা? তো অবভিয়াসলি কিন্তু ব্যাকটেরিয়া কোষে পাবো না, বাকিগুলোতে স্পঞ্জিওসাম পাওয়া যায়, তো ব্যাকটেরিয়াতে কোনো স্পঞ্জিওসাম পাওয়া যায় না, ঠিক আছে। তো রাইট অ্যান্সার কি? মেসোজোম পাবো পরিবর্তে আমরা। রাইট অ্যান্সার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ভুল জোটটি চিহ্নিত করো। ফ্র্যাঙ্কিয়া, আলনাস, রোডোস্পাইলিয়াম, মাইকোরাইজা, অ্যানাবিনা নাইট্রোজেন সংবন্ধন করে, রাইজোবিয়াম, আলফা আলফা, ঠিক আছে। তো কি হবে রাইট অ্যান্সার? ঠিক আছে, এই জাতীয় ম্যাচিং প্রশ্ন প্রত্যেকবার তোমরা নিটে পেয়ে যাবে, এবং বিএসসি নার্সিংও কিন্তু একটা করে নার্সিং প্রশ্ন থাকে। তো রাইট অ্যান্সার কী হবে বলো? এবং খেয়াল করবে সঠিক খুঁজতে বলেনি, খুঁজতে বলেছে তোমাকে ভুল। আইডেন্টিফাই দ্য রং ওয়ান। কী হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার এখানে 17 রাইট অ্যান্সার হবে রোডোস্পাইরিলাম। রোডোস্পাইরিলাম মাইকোরাইজা কবে থেকে হলো? রোডোস্পাইরিলাম তো মাইকোরাইজা নয়। কি তাহলে স্যার? রোডোস্পাইরিলাম কিন্তু ফ্রি লিভিং, রোডোস্পাইরিলাম ফ্রি লিভিং অ্যানারোবিক, হ্যাঁ অর্থাৎ অবায়ুজীবী বা অবাধ শোষণকারী নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া।
তারা কি ব্যাকটেরিয়া। প্রকৃতিতে গ্রাম পজিটিভ, আমরা দু প্রকার ব্যাকটেরিয়া পড়েছিলাম, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। তো এখানে গ্রাম পজিটিভ দ্যাট ক্যান ইউজ অক্সিজেন হ্যাঁ ইন অ্যানারোবিক কন্ডিশন। ঠিক আছে, তো রাইট অ্যান্সার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন, ডিএনএতে প্রতিলিপিকরণ। আচ্ছা, প্রতিলিপিকরণের অপর টার্মিনোলজি যারা জানো টাইপ করতে পারো, না জানলে লিখে নিও, খুব ইম্পর্টেন্ট। রেপ্লিকেশন। রেপ্লিকেশনকে বলা হয় প্রতিলিপিকরণ, অর্থাৎ হুবহু ছাপ তোলার পদ্ধতিকে বলি আমরা রেপ্লিকেশন। ঘটে কোন দশা? এস দশা মানে সিনথেসিস দশা, নিউক্লিয়াসের মধ্যে, বিভাজনের পূর্বে, ট্রান্সক্রিপশনের ঠিক আগে। রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন কোথায় পাবো? একটা সেন্ট্রাল ডগমা কনসেপ্ট রয়েছে, সেখানে আমরা ট্রান্সক্রিপশন পেয়ে থাকি। তো অবভিয়াসলি আগে প্রতিলিপিকরণ ঘটবে, ছাপ তুলবে, তারপরে তো বিভাজন হবে। তো রাইট অ্যান্সার বিভাজনের আগে ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। হ্যাঁ, অপশন সি ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই, একদম ওকে রয়েছে। নেক্সট, পোক্ষলযুক্ত পরাগরেণু কোথায় দেখতে পাবো? অর্থাৎ সহজেই ভাসমান অবস্থায় থাকতে পারবে পরাগরেণু। পরাগরেণুকে আমরা কি বলে থাকি? অপর টার্মিনোলজি যারা নিট দেবে এনসিআরটি লাইনে পেয়ে যাবে পোলেন গ্রেন। ওকে, আমরা মজা করে ছোট করে বলে থাকি পিজি, পেইং গেস্ট নট। ঠিক আছে, তো রাইট অ্যান্সার কী হবে? পোলেন গ্রেনস। কোথায় দেখতে পাবো? অবভিয়াসলি এই জাতীয় ঘটনা আমরা দেখতে পাই কোথায়? পাইনে কিন্তু পোক্ষল পরাগরেণু দেখতে পাই। তো রাইট অ্যান্সার কি হবে? না পাইন। চলো চেক আউট করি। ওকে, নেক্সট দেখি। দ্বিনিষেক দেখা যায়, দ্বিনিষেক ঘটে। এটা যারা একটু বেস্ট কোয়েশ্চেন রয়েছে, দ্বিনিষেক মানে যার নাম হচ্ছে ডবল ফার্টিলাইজেশন। ডবল ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন কোন কোথায়? না ডবল ফার্টিলাইজেশন। এটা সপুষ্পক উদ্ভিদের যৌন জননের একটা কনসেপ্ট, বাট অ্যান্সারটা তোমরা করতে পারো কিভাবে হবে। ডেফিনেটিভ নিউক্লিয়াস, এটা 2n হয়, এবং 2n এর সাথে তুমি যদি আর একটা মেল গ্যামেট বা পোলেন গেনকে অ্যাড করো n, তাহলে তৈরি হবে পেন, অর্থাৎ প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, যেটা 3n প্রকৃতির হয়, তখন তৈরি হয় দ্বিনিষেক। তো রাইট অ্যান্সার সেক্ষেত্রে হবে শুধুমাত্র গুপ্তবীজী উদ্ভিদে বা অ্যাঞ্জিওফার্মিক্স ফ্যামিলিতে আমরা দেখতে পাবো। ওকে, নেক্সট দেখো। কলোনি গঠনকারী শৈবালের নাম। খুবই সহজ প্রশ্ন, ফার্স্ট অ্যান্সার করো। কলোনি গঠনকারী শৈবাল, বেশি সময় দেব না, খুবই সহজ প্রশ্ন রয়েছে। রাইট অ্যান্সার অবভিয়াসলি কিন্তু ভলবক্স। কলোনি গঠনকারী শৈবাল সব থেকে ভালো পেয়ে থাকি কি? অপশন বি ভলবক্স। চেক আউট করবো অ্যান্সার। চলো, একদম কনফার্ম রাইট অ্যান্সার রয়েছে। ওয়াকিং ফান, আজকে লাস্ট প্রশ্ন, প্রত্যেকে আশা করি সঠিক অ্যান্সার দেবে। ওয়াকিং ফান কাকে বলা হয়? একে মেডিটেরিয়ান হেয়ার ফানও বলা হয় অনেক সময়। তো ওয়াকিং ফান কি বলবো? অ্যাডিয়ান্টাম, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা আর ইকুইজিটাম, প্রত্যেকটাই ফানের প্রজাতি রয়েছে। তার মধ্যে ওয়াকিং ফান কাকে বলা হয়? এনসিআরটি লাইনে তোমরা পেয়ে যাবে, এনসিইআরটি লাইন বেসড প্রশ্ন রয়েছে, কাকে বলা হয় পেয়ে যাবে। বলো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে কি না, চলো দেখে নিই, অপশন এ। কেন না? অ্যাডিয়েন্টাম, অ্যাকুইডেটাম, অলসো নোন অ্যাজ মেডিটেরিয়ান, এই যে তোমাদের একটু আগেই বললাম যে মেইডেন হেয়ার ফান, আইদার অলসো কন্ডা ওয়াকিং ফান। তো রাইট অ্যান্সার কি? অপশন এ। ঠিক আছে, তো আজকের ক্লাস কেমন লাগলো? তো অবশ্যই কিন্তু তোমরা লাইক শেয়ার করতে ভুলো না। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নিও এই জাতীয় ক্লাসের জন্য। এবং ক্লাস কেমন লাগলো, তুমি কতগুলি সঠিক অ্যান্সার করতে পেরেছো, ভালো লাগলে কিনা, এক্সাম্পল বুঝতে পেরেছো কিনা, অবশ্যই কমেন্ট বক্সে তোমার ফিডব্যাক দিতে ভুলো না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে জুড়ে যেতে পারো। ট্যাপ করলে সরাসরি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখানে জয়েন বাটনে প্রেস করলেই তোমরা জয়েন হয়ে যেতে পারবে। তো খুব ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের পাশে থাকো। আপ টু নিউ ক্লাস, টাটা অ্যান্ড গুড বাই, হ্যাভ এ গুড নাইট, সুইট ড্রিম।